বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আরেকটি টিউটোরিয়াল বানাচ্ছি। সেটি হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেছেন এবং আমি রিপ্লাই দিতে পারিনি আমার গ্রুপে এবং আমার পেজে। তো আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি আজকে যে টিউটোরিয়ালটা বানাচ্ছি সেটি হচ্ছে কীভাবে আপনি আপনার কাজের জন্য আপনি হোস্টিং দিতে পারেন। কিন্তু হোস্টিংয়ের প্রবলেমের কারণে আসলে অনেকেই দেখা যাচ্ছে সিপিএ করতে পারছেন না বা অ্যাফিলিয়েট করতে পারছেন না বা অ্যামাজন নিয়ে কাজ করতে চাচ্ছেন কিন্তু হোস্টিংয়ের ধারণা নেই, কীভাবে ডোমেইন হোস্টিং পারচেজ করবেন, সেট আপ করবেন, এইসব বিষয়ে আপনার ধারণা নেই। তো এখানে আমি একটা ফুল একটা টিউটোরিয়াল দিব। সেটি হচ্ছে যে হোস্টিং কীভাবে পারচেজ করবেন এবং বেস্ট অ্যান্ড চিপ হোস্টিং, সবচেয়ে ভালো, মানে অনেক ভালো, সবচেয়ে ভালো না, মানে অনেক ভালো এবং খুব চিপ রেটে যেটা আপনি পাবেন, কিভাবে আপনি পেতে পারেন সেই ওয়েটা দেখাবো। এবং লাইফ টাইম কীভাবে আপনি ওই প্রাইস, অনেক চিপ প্রাইসে আপনি হোস্টিংটা ব্যবহার করতে পারবেন সেই ট্রিক্সও আমি এই টিউটোরিয়াল দেখাবো। তো এন্ড পর্যন্ত দেখুন এবং আমাকে ফলো করুন। ওকে, তো সর্বপ্রথমে তো আমি একটি ওয়েবসাইট পেয়েছি। আমার যখনই হোস্টিং এবং ডোমেইনের ক্ষেত্রে আমার হেল্প লাগে বা আমার যদি কোনো ইনফরমেশন দরকার পড়ে তখন আমি এই ওয়েবসাইটে আসি, top5webhosting.com। আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে আসলে আপনি দেখতে পারবেন যে এখানে অনেক ধরনের ওয়েব হোস্টিং, ভিপিএস, ডেডিকেটেড সার্ভার, রিসেলার, এখানে সব ধরনের হোস্টিংয়ের এখানে 5 পর্যন্ত টপ 5 এখানে দেওয়া আছে। আপনি এখানে দেখে নেবেন কোনটার কি প্যাকেজ, কোনটার কি রিভিউ, সব কিছুই দেওয়া আছে এখানে আপনার রিভিউ দেওয়া আছে, প্রমোশন আছে। এখানে আপনি বেস্ট চিপ ওয়েব হোস্টিং পাবেন, ফ্রি ওয়েব হোস্টিং কোনটা রয়েছে আপনি সেটাও পেয়ে যাবেন এখানে। তো চলুন এখন আমরা দেখব কিভাবে আমরা কোন কোম্পানির আমরা হোস্টিং এবং ডোমেইনটা কিনব। তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে একটা কথা বলে নিই যে নামকরা যে হোস্টিংগুলোর মধ্যে একটি হচ্ছে নেমচিপ, যেটা আমি পার্সোনালি ইউজ করি এবং সেটাই আপনাদেরকে আমি সাজেস্ট করব। আমি যেটা ইউজ করি না সেটা আপনাদের কখনোই সাজেস্ট করব না। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি ওখানে ক্লিক করে আপনি নেমচিপে চলে আসতে পারবেন। সো এখানে এসে আপনাকে দেখতে হবে আপনি যদি হোস্টিংটা কিনতে চান তো হোস্টিংয়ের প্রাইস কেমন এবং কী ফ্যাসিলিটি কী পাবেন সেটি আপনি দেখতে পারবেন। এই যে হোস্টিং মেনুতে আসলে আপনি দেখতে পারবেন শেয়ারেড হোস্টিং। আপনার যদি ওয়ার্ডপ্রেস হোস্টিং লাগে তো ওইটা নিতে পারেন, তবে শেয়ারেড হোস্টিংটা প্রাথমিক কাজের জন্য আপনি সব কাজেই ইউজ করতে পারবেন। ওয়ার্ডপ্রেস সাইটও আপনি এখানে বিল্ড করতে পারবেন। তো যখন আমি শেয়ারেড হোস্টিংয়ে ক্লিক করলাম তো আপনি এখানে নিচে দেখতে পাচ্ছি, যেরকম আমার টাইটেলে এবং থাম্বনেইলে আপনাকে দেখিয়েছি যে $10, 9.88 সেন্ট পার ইয়ারে আপনি আপনার পার্সোনাল হোস্টিং পাচ্ছেন। এখানে যে প্রাইসটা দেওয়া আছে এটা প্রথম বছরের জন্য এবং দ্বিতীয় বছর থেকে আপনার দেখুন এখানে রিনিউয়াল প্রাইস হচ্ছে $38। তো আমি যেটা বললাম, প্রথমেই বলেছি যে আমি একটা ট্রিক্স দেখাবো, যে ট্রিক্সের মাধ্যমে আপনি সারা জীবনই আপনি যতদিন অনলাইনে বিজনেস করবেন, যতদিন আপনার ফাইন্যান্সিয়াল খুবই ভালো অবস্থাতে না যাচ্ছে ততদিন পর্যন্ত আপনি এই 9.88 সেন্ট পে করতে পারবেন। এবং আমি দেখাচ্ছে যারা নতুন তাদেরকে আমি এটাই সাজেস্ট করি, কারণ 1 বছর ইউজ করার পরে আপনাকে পুনরায় এরা এত টাকা চার্জ করবে। তো আমি আপনাকে ট্রিক্স দেখাবো যেভাবে আপনি এই $9.88 আপনি পে করবেন। তো আমি যেটা সাজেস্ট করবো সেটি হচ্ছে যে মোস্ট পপুলার যেটা প্রফেশনালটা 19.88 সেন্ট, যেটা বাংলাদেশি টাকায় 1600 টাকা সামথিং। সো এখানে আপনি কী পাচ্ছেন দেখুন, এখানে পাচ্ছেন আপনি 50 GB SSD পাচ্ছেন, আনলিমিটেড ব্যান্ডউইথ, 10টি ওয়েবসাইট। সো এটা নিলে আপনি যে কোনো কাজ করতে পারবেন। আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন, সিপিএ করতে পারবেন, আপনার ব্লগিং করতে পারবেন, আপনি অ্যামাজন এসেও যদি সাইট করতে চান আপনি সেটাও করতে পারবেন। তো এখানে কি আপনি পাচ্ছেন, এটি কিন্তু 1 বছরের জন্য এবং এটা রিনিউয়াল প্রাইস কিন্তু 78.88 ইয়ার। তো এখন আমি এটাকে অ্যাড টু কার্ট করবো। অ্যাড টু কার্ট করে আপনাকে এটা অ্যাড টু কার্ট করার পরে যখন চেকআউটের ওখানে যাব তখন আমি ডিটেলসটা বলে দেবো যে কীভাবে আপনি পরবর্তী বছরে সেম প্রাইসটা আপনি দেবেন। দ্যাট মিনস $19 বা $20 আপনি পে করবেন। তো আমি এটা পারচেস করার জন্য যেটা করতে হবে, আপনাকে অ্যাড টু কার্টে ক্লিক করতে হবে। অ্যাড টু কার্টে যখন আপনি ক্লিক করবেন তো তখন আপনাকে এখানে এই যে দেখুন এখানে বলবে যে আই ওয়ান্ট টু গেট এ ফ্রি ওয়েবসাইট ডোমেইন অর পারচেস এ নিউ ডোমেইন। এখানে অনেকগুলো অপশন আছে। তো আপনি যদি নতুন ডোমেইন কিনতে চান তাহলে পারচেস এ নিউ ডোমেইনে ক্লিক করবেন। আমার কিন্তু এই নেক্সট টিউটোরিয়ালে কিন্তু কীভাবে ডোমেইন পারচেস করতে হবে, কীভাবে ডোমেইনটা রিসার্চ করবেন আপনার ডোমেইন নেম, সেটি কিন্তু আমি দেখিয়েছি। তো আপনি ভিডিওর এন্ডও পেয়ে যাবেন এবং ডিসক্রিপশনেও আপনি ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন কীভাবে আপনি ডোমেইন রিসার্চ করে পারচেস করবেন। নেম চিপ থেকেই দেখানো হয়েছে এবং নেম চিপটা সবচেয়ে চিপ আমি মনে করি ডোমেইনের ক্ষেত্রেও হোস্টিংয়ের ক্ষেত্রেও, কারণ GoDaddy কিন্তু $14 চার্জ করে আর আপনার নেম চিপ কিন্তু $10 চার্জ করে। সো সেই ক্ষেত্রে কিন্তু চিপ। ওকে,
তো আমি এখানে আই ওয়ান্ট টু গেট এ ফ্রি ওয়েবসাইট ডোমেইন, আমি এটাতে ক্লিক করলাম। 1 বছরের জন্য আমাকে ফ্রি দেওয়া হবে। এখানে দেখুন, এখানে আপনার নেম দিন, আমি যে কোনো একটা নেম দিচ্ছি, আমি এখানে নেম দিয়ে দিলাম। দেখুন এটি অ্যাভেলেবেল রয়েছে, এই যে এখানে 00 কস্ট, আমার কোনো কস্টিং লাগবে না। সো আমি এখন এখানে অ্যাড নিউ ডোমেইন টু কার্ট, এই যেখানে অ্যাড করে দিলাম। সো আমার টোটাল বিল হচ্ছে 19.88 সেন্ট। তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করলে আমাকে একটি এখন চেকআউট পেজে নিয়ে যাবে। সো চেকআউট পেজ থেকে একটু লোড নিচ্ছে, নেট স্লো হওয়ার কারণে। সো এখানে চলে আসছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাকে দেখাচ্ছে কী কী আমি পারচেস করতে যাচ্ছি। একটি ডোমেইন, ফ্রি ডোমেইন, যেটি 1 বছরের জন্য ফ্রি, পরবর্তী বছর থেকে চার্জ করবে, কিন্তু চার্জ করবে না, আমি ঠিক দেখে দিব। আর এখানে হুইজগার্ড আছে, আর এখানে প্রফেশনাল প্ল্যান হোস্টিং আপডেটেড, এটা হচ্ছে আপনার $19.88। সো এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করলে আমাকে বলবে যে তুমি একটা অ্যাকাউন্ট খুলে নাও। তো আপনি আগেই একটি অ্যাকাউন্ট খুলে দেবেন। অ্যাকাউন্ট খোলাটা খুবই সহজ। এই যে দেখুন এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, একটি ইউজার নেম দিবেন, একটি পাসওয়ার্ড দিবেন, একটি কনফার্ম পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি খুলে যাবে। সো তারপর আপনি লগ ইন করলে আপনাকে বলবে যে আপনি আপনার মাস্টার কার্ডের ইনফরমেশনটা দিয়ে দিন। সো এটা খুবই সিম্পল। তারপরেও যদি আপনার সমস্যা হবে আপনি আপনাকে জানাবেন, আমাকে জানাবেন, আমি আপনাকে হেল্প করার সর্বোচ্চ চেষ্টা করব। এবং আপনার কাছে ডলারের সমস্যা থাকলেও আমাকে মেসেজ দিতে পারেন, আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাকে হেল্প করব। চলুন এখন তো আপনাকে বলে দিই যে একটি ডোমেইন পারচেস করার পরে কী মেইলটা আপনাকে পাঠাবে এবং আপনাকে কী কী করতে হবে হোস্টিং যখন পারচেস হয়ে যাবে। তো আপনাকে যেতে হবে, আপনার যে জিমেলটা থাকবে, আপনি জিমেলে যাবেন, আপনার জিমেলে একটি মেইল পাঠাবে। এই যে দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি একটি মেইল ওপেন করেছি। সেটি হচ্ছে যে আপনি যখন একটি মেইল পাবেন তখন আপনাকে এখানে দেখাবে যে যখন আপনি পারচেস হয়ে যাবে তখন এই যে প্যাকেজ ইনফরমেশন, আপনার প্রফেশনাল যে প্যাকেজটি, যেটি প্ল্যান থাকবে, হোস্টিং প্ল্যান, যেটা আমি এখানে বলেছিলাম, এই যে এখানে প্রফেশনালটা। তারপরে এখানে আপনাকে বলে দেবে, এখানে যে ওয়েবসাইট দিয়ে দিবে, এখানে আপনাকে লগ ইন সার্ভার হোস্টেড, তারপর হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস, তারপর এখানে লগ ইনের অ্যাক্সেসটা আপনাকে দিয়ে দিবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আমার পুরাতন, এটা আমি আর ইউজ করি না, এটা ওল্ড, এটা আমি এখন নতুন কিনেছি আলটিমেটটা। সো আপনি এই ইনফরমেশনটি যদি কেউ ইউজ করতে চান কোনো কাজে আসবে না। সো ঠিক আছে, তো এখন এটা পাবেন আপনি। তো এবার আমি দেখাই দিই, এটা তো বুঝতে পেরেছেন। এখন আমি দেখাবো কীভাবে আপনি আপনার একই এই সেম প্রাইসটা আপনি সারা বছরের জন্য আপনি পে করবেন, সবসময়, প্রত্যেকটা ইয়ারে পার ইয়ারে এই সেম প্রাইসটি থাকবে। তো যেটা করতে হবে, আপনাকে একটু কষ্ট হবে কিন্তু খুব ইজি ওয়ে, খুব কঠিন কিচ্ছু না। সেটি হচ্ছে যে আপনাকে তো একটি পারচেস করলেন, আপনি পারচেস করার পরে 1 বছর যখন এন্ডের দিকে যাবে, দ্যাট মিনস 11 মাস হয়ে গেছে আপনার হোস্টিংয়ের। তো আপনি করবেন কি, 1 মাস থাকাকালীন অবস্থায় আপনি এই প্যাকেজটা পুনরায় পারচেস করবেন, নতুন করে পারচেস করবেন, ওটাকে রিনিউ করতে যাবেন না। যদি আপনি রিনিউ করেন তাহলে আপনাকে $78.88 আপনাকে পে করতে হবে। আর যদি আপনি নতুন করে পারচেস করেন তাহলে কিন্তু আপনাকে এখানে না 19.88। দ্যাট মিনস এখন যদি কেউ মনে কোশ্চেন থাকে নতুন করে পারচেস কীভাবে করবো আমি, সো এটা কিছুই না, আপনার একটি প্যাকেজ আছে, কোনো সমস্যা নেই। আপনি আবার এখানে আসবেন, শেয়ার্ড হোস্টিংয়ে এসে আপনি নতুন করে এখানে অ্যাড টু কার্ট করলেই আপনার নতুন করে এটা পারচেস হবে। যদি আপনি রিনিউতে ক্লিক করেন, রিনিউ কীভাবে ক্লিক করতে হয়, আপনি ড্যাশবোর্ডের ভিতর থেকে রিনিউ বারবার আপনাকে মেইল পাঠাবে, বারবার আপনাকে বলবে যে রিনিউ করো। রিনিউ বাটনে ক্লিক করলে আপনাকে $78 চার্জ করবে। আদারওয়াইজ আপনি করবেন কি, এখানে এসে নতুন করে অ্যাড টু কার্ট করে নতুন করে একটা পারচেস করে নেবেন, জাস্ট কিছুই না। সো এখন বলেন যে নতুন করে পারচেস করলে তো আমার যে ওখানে যে ওয়েবসাইটগুলো হোস্টেড করা আছে সেটা কীভাবে আসবে নতুন হোস্টিংয়ে। সো এটা খুবই কঠিন কিচ্ছু না, আপনাকে এটা একটু জাস্ট ইউটিউবে ঘেটে নিতে হবে, বা যদি আপনার ল্যান্ডিং পেজ থাকে তো এটা খুবই খুব ইজিলিভাবে জাস্ট কপি করে আপনার নতুন হোস্টিং সার্ভারে আপনি আপলোড করে দেবেন। সো আমি দেখাবো কীভাবে, আমি এটাও দেখাবো যে কীভাবে আপনি আপনার একটি ডোমেইন একটা সেট করবেন আপনি আপনার হোস্টিংয়ে, এবং কীভাবে আপনি একটি সাইটকে, ল্যান্ডিং পেজকে বা একটি ওয়ার্ডপ্রেস সাইটকে কীভাবে একটি হোস্টিং থেকে আরেকটি হোস্টিংয়ে আপনি ট্রান্সফার করবেন, এটি আমি দেখাবো। সো আশা রাখি যে এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন। একটু আমাদের বাংলাদেশে আসলে একটা লাইক দিতে, একটা সাবস্ক্রাইব করতে, একটা শেয়ার করতে, বা একটু ইন্সপায়ার করতে কমেন্ট করে আমরা আসলে পারি না, বা আমরা করি না। আমরা খুব কেন করবো এই জিনিসটা, মানে আসলে যেটি করতে টাকা লাগবে না, 1
একজনকে যদি আমি খুশি করার জন্য বা একজনকে ইন্সপায়ার করার জন্য যে একটি সাবস্ক্রাইব, একটি লাইক যদি দিই, একটি কমেন্ট যদি করি, সো এটা কিছুই না। আসলে আমাদেরকে ভাবনাটা চেঞ্জ করতে হবে, আমাদেরকে একটু উদার হতে হবে। সো আমি আশা রাখি যে আপনাদের টিউটোরিয়ালটি ভালো লাগবে, এবং আপনাদের যদি কোনো কিছু এমন থাকে যে আপনি এটা জানতে চাচ্ছেন হোস্টিং ডোমেইন সম্পর্কে, যে স্পেশাল কোনো কিছু বা যেটা আমি হয়তো বলি নাই বা আমি হয়তো টিউটোরিয়ালটা আনবো না বা মনের বলে আমি আনবো না, আপনি আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আমি ওইটা টিউটোরিয়ালের মাধ্যমে আপনাকে দেখানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।